আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি একটা পকোড়া রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। পকোড়া খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর বিভিন্ন রকমের পকোড়া আমরা বানিয়ে খেয়ে থাকি। তো সেই রকমই আজকে আমি বানাবো মূলোর পকোড়া বা তেলে ভাজা। তো সবারই খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এই যে তেলে ভাজা। তো আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি। তো আজকে চলো মূলো দিয়ে বানিয়ে দেখা যাক কেমন লাগে। আর অবশ্যই এটা খেতে ভালো হয়েছিল, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, মূল প্রসেসে চলে যাই। তো আমি এখানে দেখো মূলো নিয়েছি, একদম ফ্রেশ মূলো। তো প্রথমে এই যে পাতাগুলো দেখছো এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর পকোড়া বানানোর জন্য আমি এখানে 3টে মূলো নিয়েছিলাম। তো চলো এবার কেটে নিই। যে বা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো আমার পাতাগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই যে মূলোর খোসা আছে, মূলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো একটা মূলোর খোসা ছাড়ানো হয়ে গেল। তো দেখো আমার সমস্ত মূলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে চলে এলাম। এবার ধুয়ে নেওয়ার পর এই যে মূলোগুলোকে আমি এবার এই গ্রেডারের সাহায্যে ছোট ছোট করে গ্রেড করে নেব। একদম সহজ একটা মুখরোচক পকোড়া রেসিপি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে। আর এখন তো শীতকালে খুব সহজেই এই যে নানান রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে মূলোও পাওয়া যাচ্ছে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমার সমস্ত মূলোগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে গেল। আর যেহেতু মূলো থেকে অনেকটাই জল বেরিয়ে যায়, তো এই যে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এবার এই জলগুলোকে খুব ভালো মতো করে নিংড়ে বের করে দিতে হবে। তো এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর জলগুলোকে খুব ভালো মতো বের করে আমি ওখানে মূলোগুলোকে রেখে দেবো। সমস্ত মূলো থেকে জল বের করে নিয়েছি। আর এবার দেখো মূলোগুলোকে দেখতে বেশ ঝরঝরে মনে হচ্ছে। আর এবার আমি এখানে যে মশলাগুলো লাগবে সেগুলোকে দিয়ে দেব। তো সর্বপ্রথমে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লঙ্কা কুচি, লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর চাট মশলা এটা, হলুদ গুঁড়ো। এবার একটা ডিমকে ভেঙে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ দিয়ে মূলোগুলোকে খুব ভালোভাবে চটকে মেখে নেব। তো এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে। আর এরপরে দেখো আবার কিন্তু জল বেরোতে শুরু করবে মূলো থেকে, যেহেতু আবার লবণ দিয়েছি, লবণ দেওয়ার কারণে জল বেরিয়ে আসবে। তো এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। মূলো থেকে যেহেতু অনেকটাই জল বেরিয়েছিল, তো সেই কারণে পকোড়াগুলোকে ক্রিস্পি বানানোর জন্য আমি এই কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু আমি এখানে কিছু ময়দা দিয়ে দেব। তো ময়দাটার পরিমাপ তোমরা দেখে নেবে, যতক্ষণ না পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে মূলোতে ততক্ষণ তোমরা ময়দা দিয়ে নেবে। আমার এখানে 3 চামচ থেকে 4 চামচ মতো ময়দা লেগেছিল। তো এবার দেখো একটা শেপে চলে আসছে। জলটা যে ছিল মূলোতে সেটা কিন্তু আর মনে হচ্ছে না। এবার এভাবে একটু মেখে নেব, আর তারপরে পকোড়ার শেপ দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার পরেও যদি তোমরা লাইক দিতে ভুলে যাও তো অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আমার ভিডিওটাকে। তো আমার এবার মাখা হয়ে গেছে, আর এখান থেকে আমি ছোট ছোট করে পকোড়ার শেপ দিয়ে নেব আর পকোড়াগুলোকে ভেজে নেব। তো এই তো এইভাবে ভাজবো। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই আঁচে ভাজতে গেলে পকোড়াগুলো লাল হয়ে যাবে উপরটা, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো একটু টাইম দিয়ে আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। তো এইভাবে যতটা পারা যায় পকোড়া আমি দিয়ে দিচ্ছি।
আর একটু যখন দেখব যে হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন পকোড়াগুলোকে উল্টে দেব আর গ্যাসের ফ্লেম তখন বাড়িয়ে দেব। তো এইভাবেই পকোড়াগুলোকে একটু টাইম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে তোমরা পকোড়াগুলোকে ভেজে নেবে, তাহলে খেতে ভালো হবে। শীতের সন্ধ্যায় এইভাবে পকোড়া বানিয়ে কিন্তু আমরা চায়ের সাথে বা কফির সাথে পরিবেশন করতে পারি। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে আমরা একদমই অল্প টাইমের মধ্যে ভেজে দিতে পারি। আর গেস্টরা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এগুলো তোমরা বাড়িতে বানিয়েছো। আর এই মূলোর পকোড়া হয়তো তোমরা ভাবতে পারো যে এর স্বাদ অতটা ভালো হবে না, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে, মূলোর পকোড়ার স্বাদ কিন্তু হয় অনেক টেস্টি। তো এইভাবে আমি পকোড়াগুলোকে ভেজে নিলাম, আমার একবার ভেজে নেওয়া হয়ে গেল। আর এরপরে যে বাকি পকোড়াগুলো আছে সেগুলোকেও আমি ওই একই তেলে ভালোভাবে ভেজে নেব। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লাগে আমার ভিডিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপিতে বা নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।